পার্থ ভৌমিকের ছবি সহ গদ্দার লেখা পোস্টারে ছয়লাপ নৈহাটি ভাটপাড়ায়। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ছবি দিয়ে গদ্দার সম্বোধন করে পোস্টার পড়ল নৈহাটি ভাটপাড়া জুড়ে। পোস্টারে সাংসদকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, এই গদ্দার থেকে সাবধান। যদিও পোস্টারের সৌজন্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিক বৃন্দ লেখা হয়েছে। যা নিয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, যারা পোস্টার দিয়েছে, যার সম্পর্কে লিখেছে একমাত্র তারাই বলতে পারবেন। এটা তৃণমূলের কালচার। তিনি অতীতটা স্মরণ করে জানলেন, 2021 ও 24 সালে বিজেপি কর্মীরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটিয়েছে, কিন্তু তাদের আশ্রয়স্থল ছিল মজদুর ভবন। অর্জুন সিং তখন কিছু পারুক না পারুক কর্মীদের পাশে ছিলেন। তৃণমূল বিরোধীদের ওপর যে অত্যাচার চালিয়েছিল তার মাথা এই পার্থ ভৌমিক। তিনি এখন পালিয়ে থাকায় কর্মীরা সেটা বুঝেছে। নৈহাটি এবং ভাটপাড়ার একাংশ জুড়ে ব্যানার পড়েছে, পোস্টার, এই গদ্দার থেকে সাবধান। সাংসদ পার্থ ভৌমিকের ছবি সহ। দেখুন, এ তো যারা মেরেছে আর যার সম্পর্কে মেরেছে এনারা দুজন বলতে পারবেন। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ তৃণমূল কংগ্রেসের কারা লিখছেন, কেন লিখছে, উনি কী বেইমানি দলের সাথে করেছেন, তো সেটা তারা বলতে পারবেন। কিন্তু আমরা আসলে, আমাদের কাছে রাজনীতির ব্যাখ্যাটা তো অন্যরকম। আমাদের কাছে রাজনীতি মানে বাঁচবো একসাথে, মরবো একসাথে। আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলে যেভাবে রাজনীতি করেছি, যাকে দেখে রাজনীতি করেছি, ভয়ঙ্কর কঠিন সময় গেছে আমাদের জীবনে। 2021 সাল ভয়ঙ্কর কঠিন সময়, ভয়ঙ্কর শোচনীয় পরাজয় আমাদের। চারিদিকে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, কিচ্ছু করার নেই। আমাদের এক রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছিল। কিন্তু তখন আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলের নেতা অর্জুন সিংয়ের তখন কিছু করার ছিল না, কিন্তু এটুকু করার ছিল, ওনার বাড়ির বিল্ডিংটা উনি কর্মীদের জন্য ছেড়ে দিয়েছিলেন। সেখানে ডাল ভাত রান্না হতো, সমস্ত কর্মীরা সেখানে আশ্রয় নিত, একসাথে থাকতো। আমরা বহু কর্মীরা ছিলাম একসাথে, মনে টেনশন, উদ্বেগ, কিন্তু একটা মাথা গোজার নিরাপদ জায়গা, আশ্রয়। সেখানে রান্না হয়েছে, একসাথে খাওয়া হয়েছে, নিজেদের কষ্ট ভাগ করে নিয়ে কষ্টের ভার কিছুটা কমেছে। 24 সালেও আমাদের শোচনীয় পরাজয়ের পরের দিন উনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং কর্মীদের বাড়ি গেছেন। কিছু করতে পারেননি হয়তো, কারণ সেই ক্ষমতা ছিল না, কিন্তু মানসিকভাবে কর্মীদের পাশে ছিলেন, তাদের যন্ত্রণার কিছুটা ভাগ নিয়েছিলেন। তো আমরা এইভাবে রাজনীতি করে অভ্যস্ত। এবার তৃণমূল কংগ্রেস দলটা তো এই কালচারে অভ্যস্ত নয়। এবার ফলে সেই দলের কোন নেতা কোথায় গেছেন, তার বিরুদ্ধে কারা পোস্টার মারছেন, সেই দলে আজকে যারা পোস্টার মারছেন তারাও সেই প্রকৃতির, তারাও দলের মদতে বিপক্ষ দলের কর্মীদের ওপর তো সন্ত্রাস করেছেন এবং যাকে যা না বলার তাই বলেছেন। মানে তারা, এই যে আজকে তৃণমূল কংগ্রেসের যে দু একটা নেতা বেঁচে আছে আজকে, তারাও তো রাজনৈতিক সৌজন্য ভুলে আক্রমণ করেছেন বিরোধী রাজনৈতিক নেতাদের, নাম ধরে তুই তুকারি করেছে সিনিয়র লোকদের। আজকে তৃণমূল কংগ্রেসে যারাই আছেন, আমি তাদের নাম ধরে তুই তুকারি করবো? তারা আরে কিছু না, তারা তো বয়সে আমার থেকে বড়। আমরা এই শিষ্টাচার, এইভাবে কর্মীদের পাশে থাকা, দুঃখটাকে ভাগ করে নেওয়া, এটা শিখেছি, এই শিখে রাজনীতি করেছি। এখন যারা করেছেন তাদেরটা আমি আর বলতে পারবো না, তারা কি করছেন, কে বেইমান, কেন বেইমান, কে পোস্টার মেরেছে, তাদের ব্যাপার।